ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান একটু লক্ষ্য করুন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, এই পৃথিবীটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ তরুণ যুবকেরা, সেই পরকালের কথা চিন্তা করো, সেই কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা চিন্তা করো, হাসরের কথা চিন্তা করো, পুলসিরাতের পোলের কথা চিন্তা করো, মিজানের পাল্লার কথা চিন্তা করো, জান্নাত জাহান্নামের কথা একটু চিন্তা করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেদিন কিয়ামতের দিনে বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না, মেয়ে মাকে চিনতে পারবে না, সামান্য নেকির জন্য ছোটাছুটি শুরু করবে, সেদিন কেবল মাত্র আমার আপনার নবী আমার আপনার জন্য একমাত্র সুপারিশকারী হবে। সেই নবী পাকের আলোচনা আমরা শুনতে বসেছি। আমাদের জীবনটাকে সেই রাসূলের আদর্শে গড়তে হবে, জীবনটাকে রাসূলের আদর্শে আদর্শবান করতে হবে। বাপজি বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবী জমিন ছেড়ে তোমাদের মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আশ্বাস গ্রহণ করবে। বান্দা, তোমাকে মরতে হবে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও। মৃত্যুর ভয়ে সুতির গম্বুজের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে যেখানে যাও না কেন বান্দা, শুনে রেখে দাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি মৃত্যুর ভয়ে লোহার সিন্দুকের ভিতরে, মজবুত কেল্লার ভিতরে যেখানে পালায়ন করো না কেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বান্দা তুমি মৃত্যুর ভয়ে ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, তুমি পিজিতে চলে যাও, এনআরএস চলে যাও, ওরে বান্দা শুনে রেখে দাও, মৃত্যুর হাত থেকে আমি আল্লাহ বলি রেহাই পাবে না। মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময় মওত তোমার আসবে। মরতে আপনাকে আমাকে হবে। আমার আপনাকে আমাকে মৃত্যুকে স্মরণ করিয়েছেন, বান্দা মৃত্যু ভুলে যেও না। মৃত্যুকে মনে করলে তুমি তাড়াতাড়ি সচেতন হতে পারবে, সাবধান হতে পারবে, তুমি পরিবর্তন হতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনাকে আমাকে ইহসানগুলো মনে করিয়েছেন বান্দা, তোমরা আমার ইহসানগুলো ভুলে যেও না। আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দান করেছি বান্দা, একবার তুমি ভেবে দেখো, এই বাতাসের মধ্যে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছ আমাদের জন্য কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। হে তরুণ যুবকেরা, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে আর অক্সিজেন ত্যাগ করছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়া, গাছের সঙ্গে মানুষের সম্পর্ক। হে যুবকেরা, এই জন্যই তো আমরা বলি গাছ বেশি বেশি লাগান। আমার আল্লাহ এমন সম্পর্ক তৈরি করেছেন, গাছের সঙ্গে মানুষের সম্পর্ক। হে তরুণ যুবকেরা, গাছ আমাদের জন্য অক্সিজেন ত্যাগ করছে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি। এই বাতাসের ভিতরে সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে, সেই গ্যাসটার নাম হলো নাইট্রোজেন। সবচেয়ে বেশি গ্যাস আছে নাইট্রোজেন, প্রায় 70%, তার থেকেও বেশি
তারপর বাতাসের মধ্যে মিশে আছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হিলিয়াম আর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের গ্যাস। সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। আল্লাহ আমাদেরকে এমন ফিল্টার দিয়েছেন, আমরা সেই নাইট্রোজেনকে না গ্রহণ করে সেখান থেকে ফিল্টার করে নাইট্রোজেনকে বাদ দিয়ে আমরা অক্সিজেনটা আল্লাহ করে আমরা গ্রহণ করছি। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ বলছেন বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমি আল্লাহ তোমাদের কত নিয়ামত দিয়েছি বান্দা। তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলেন বান্দারে, তোমাদের জন্য আমি রাতকে নিদ্রার বানিয়েছি, দিনকে তোমাদের জন্য রুজি রুটির করেছি, তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়েছি, আর জমিনকে তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা করে দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ সংসারকে সুন্দর করেছি, সন্তান সন্ততি দিয়েছি, কাজ কারবার দিয়েছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি, ক্ষেত দিয়েছি, চাষবাস দিয়েছি, নদী নালা দিয়েছি, গাছপালা দিয়েছি, পশু পাখি দিয়েছি, জীবজন্তু দিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ এই পৃথিবীকে সব কিছুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হে বাবা, তুমি একবার চিন্তা করো, একবার তুমি ভাবো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তোমার শরীরের গঠন নিয়ে একবার চিন্তা করো বান্দা। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে তরুণ যুবকেরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। হে মানুষ, তোমার জন্য সব নিয়ামত দান করেছি বান্দা। এত কিছু নিয়ামত পেয়েছো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সব কিছু নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ আমার ইবাদত তোমরা ভুলে যেও না। যদি তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তোমাদের স্ত্রী ছেলে মেয়ে, এগুলো পেয়ে যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এত নিয়ামত যদি তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে যাও, তোমরা তোমাদের মাল মাতা, সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার, এই সব কিছু পেয়ে যদি আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও, তাহলে আমি আল্লাহ বলছি তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, তোমরা বিপদগ্রস্ত হবে। হে যুবকেরা, আমরা আল্লাহর সব নিয়ামত নিয়েছি, আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই তাহলে আমরা কিন্তু বিপদগ্রস্ত হব। মাঝে মাঝে দেখছেন না ভূমিকম্প হচ্ছে, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, মাঝে মাঝে দেখছেন আপনারা কখনো সুনামি ঝড় আসছে, আইলা লাইলা আসছে, কখনো আমাদের মাঝখানে অন্যান্য বিপদগুলো আসছে, আর জালেম বাদশা তো আমাদের উপরে নিয়োগ করা হয়েছে। কথা ঠিক না ভুল? কি জি, জালেম বাদশা নিয়োগ করা হয়েছে, মনে শান্তি নাই, আছে শান্তি আছে? এই যে এসআইআর এসআইআর এসআইআর, বুঝতে পারছেন? 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে। এ পর্যন্ত ভাইরা আমার খবর পাচ্ছি যেটা 85 লক্ষ মানুষের নাম নিয়ে সমস্যা হচ্ছে। বলছি এটা আরো বাড়তে পারে, আরো বাড়তে পারে। বাপের বয়স যদি, বুঝতে পারছেন, 15 বছরের কম, মানে 15 বছর বয়সে ধরেন বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, তাদের নামগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন আছে। আবার দাদুর বয়স যদি 45 বছরের কম হয়, তাদের বয়স নিয়ে সমস্যা আছে। তাহলে বয়স নিয়ে সমস্যা। তারপরে
নামের বানান, নামের পদবি নিয়ে সমস্যা। এখন এগুলো সব সমস্যা। আপনার পরিবর্তে ফর্ম অন্য কেউ সই করেছে, সেই ফর্ম নিয়ে সমস্যা। নানা রকমের সমস্যা এখন বের করছে, যেগুলো আগে বুঝতে পারেনি। তারপর কেন বাপ নিজের নাম নাই, যে কোনো কারণে তো নিজের নাম আউট হয়ে গেছে, সেগুলো নির্বাচন কমিশনের দোষ। তারা ভুল করেছে, আউট করেছে। এখন অনেকের বয়স হয়ে গেছে কিন্তু নিজেদের নাম নাই, এখন তারা তাদের বাপের নাম দিয়ে, দাদুর নাম দিয়ে করেছে। বলছে কেন নিজের নাম নাই, সেই নামগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। সমস্যা আছে না নাই? তৈরি থাকুন, ফর্ম রেডি রাখুন, ডকুমেন্টস রেডি রাখুন। আপনাকে যে কাটা ফর্মটা দেওয়া হয়েছে, এক্সট্রা ফর্মটা, বা আপনি অনলাইনে যেটা ফিলআপ করে রিসিভ কপিটা রেখেছেন, সেটা রেডি রাখুন। আর তার সাপোর্টিং সব ডকুমেন্টস গুলো রেডি রাখুন। ভয় পাবেন না, চিন্তা করবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। একবার নয়, চারবার আপনি প্রমাণ করার সুযোগ পাবেন। তারপরেও হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি ভয় পাবেন না। আপনার বাপ 14 পুরুষের কোনো না কোনো কাগজ তো এদেশের আছে, এদেশেরই তো আমরা নাগরিক বাবু। আপনার নাম নিয়ে সমস্যা হচ্ছে, আপনার চাচার নাম, চাচতো ভাইয়ের নাম তো ঠিক আছে, তাদের ডকুমেন্টস গুলো রেডি রাখুন। এটা আমার চাচতো ভাই হয়, প্রমাণ করতে পারলেই হবে। তবে লড়াই একটু করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুব সমস্যা তৈরি হতে চলেছে আগামী দিন। 16 তারিখে দেখবেন লক্ষ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়বে। তাই বলি ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না, ভেঙে পড়বেন না। এদেশের মুসলমান আমরা, আমাদের ডকুমেন্টস আছে, আমরা উড়ে এসে ধুয়ে বসিনি। আমাদের বাপ 14 পুরুষ থেকে এই ভারতবর্ষের নাগরিক, আমাদের পিঁড়ি হাজার বছর ধরে এদেশের আমরা বাসিন্দা। আমরা এদেশের বাই চান্স মুসলমান নয়, এদেশের বাই চয়েস মুসলমান, এদেশের বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা এদেশের বাই চয়েস ইন্ডিয়া। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। ছোটখাটো কারণে নামগুলোকে প্রশ্ন চিহ্ন করা হচ্ছে, যতটুকু আমরা জানতে পারছি। বিএলওরা সব ঘাবড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। তারা নিজেরা বিবৃতি দিচ্ছে যে আবার নতুন করে রিচেকিং এর জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকটা বুথে বুথে 100, 200, 300 করে আবার রিচেকিং এর জন্য ফর্মগুলোকে ফেরত দেওয়া হয়েছে। আবার সেই ফর্মকে রিচেকিং করে আবার বাড়াতে হবে, মানে প্রশ্ন চিহ্ন চলে এসেছে। তার মানে হিয়ারিং এ প্রচুর মানুষকে ডাকা হবে। তাই বলবো ভয় পাবেন না। অর্থাৎ এত ভোটের রাজনীতি চলছে, এগুলো ভোটের রাজনীতি চলছে। আমরা আমাদের সঠিক তথ্যগুলো প্রমাণ করব ইনশাআল্লাহ। আর সবচেয়ে শেষে আছে আমাদের লড়াই, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই। প্রয়োজন হলে ময়দানে নামতে হবে, বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? হাত তুলে দেখান ইনশাআল্লাহ। এটা আমাদের নাগরিকত্বের লড়াই। মনে রাখবেন, আমাদের পরিচয়ের লড়াই, আমাদের দেশের নাগরিক টিকে থাকার লড়াই। এই লড়াই প্রয়োজন হলে যদি ইমানদারি হালতে আমরা জীবন দিতে পারি, যদি আমাদের জীবন চলে যায় এই লড়াইয়ে, আমরা হব শহীদ। কারণ দেশের জন্য, ঈমানের জন্য, অন্যায়ের বিরুদ্ধে মুসলমান মনে রাখবেন, যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, দেশের জন্য, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যদি আমাদের জীবন যায়, আমরা হব শহীদ আর বাঁচলে হব গাজী। ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশন করবেন না। আমি আবার বলবো, আল্লাহ বলছেন বান্দা তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। কারণ কি? তোমরা আমাকে যদি ভুলে যাও। আমরা ভুলে গেছি বলি এই ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা আল্লাহকে ভুলে গেছি, ভালো করে ভেবে দেখো। আমরা আল্লাহর পথ থেকে সরে গেছি।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করো, হে তরুণ যুবকেরা একটু খেয়াল করো। আল্লাহ বলছেন বান্দারে, যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর বড় বড় অর্থাৎ পণ্ডিতেরা আল্লাহর কোরআন মাজিদ তারা পড়েছেন, আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছে, তাই তাদের ঈমানটা অনেক মজবুত হয়েছে, সুন্দর হয়েছে। বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী, অর্থাৎ বিজ্ঞানী, ভাই আমার বড় বড় সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা আজকে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছে। তারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছেন, আল্লাহর নির্দেশনাকে তারা মেনেছে। যদি আল্লাহর নির্দেশনাকে আপনি মানতে পারেন, আপনার ঈমানটা অনেক মজবুত হবে। আখিরি জামানায় ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে মজবুত করে আপনার আমলটা করতে হবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে আর সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। বুঝতে পারছেন? হাতের তালুতে আগুনের কুণ্ডু রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। বর্তমান সেই সময় আমাদের মাঝখানে চলেছে। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। আপনি একজন মানুষ, রাখুন নিজের মধ্যে হুঁশ, হয়ে যাবেন না বাবা বেহুশ। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় করে চল, এগিয়ে চল, দেখা যাবে। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাই ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসের দৃঢ়তা বাড়াতে হবে, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। তাহলে আখেরি জামানায় হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ আমাদের নেবে। একমাত্র মহান আল্লাহ ছাড়া হেফাজত করার কেউ আমাদের নাই। আমাদের হয়ে চেঁচানোর, চিৎকার করার, বলার, সাহায্য করার কেউ নাই। একমাত্র সাহায্যকারী কে? জোরে বলেন, আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে দুনিয়ার মানুষ, তোমরা যতই কৌশল করো, তোমরা যতই চক্রান্ত করো, আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় কৌশলকারী। বান্দা চিন্তা করো না, তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে জায়গা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়।
জোরে হবে না, আর জোরে হবে না। নমরুদ ইব্রাহিম নবীকে কষ্ট দিয়েছিল, কিন্তু ইব্রাহিম নবীকে ধ্বংস করতে পারেনি। নমরুদ নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল। ফেরাউন মুসা নবীকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু মুসা নবীকে ধ্বংস করতে পারেনি, নিজেই নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বড় বড় জালেম মস্তানেরা, তারা ভালো মানুষদের ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে নিজেরাই ধ্বংসাত্মক জায়গায় নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়। তাই আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। পৃথিবীর মানুষ যতই কৌশল করুক, আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড়। আমাদের কি করণীয়? আমরা আল্লাহর হতে হবে। সব কিছু ভুলে বর্তমান সময় আমাদের আল্লাহর হতে হবে, আল্লাহর নেক বান্দা হতে হবে, আল্লাহর নির্দেশনাকে মানতে হবে। যদি আল্লাহর নির্দেশনাকে আমরা মানতে পারি, আল্লাহ বলছেন, বান্দা ক্ষুধা লাগলে আমি তো তোমাদের খাওয়াই, আর ভয় পেলে আমি তো তোমাদের ভয়টা দূর করে দিতাম। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। ক্ষুধা লাগলে আল্লাহ বলছেন আমি তোমাদের খাওয়াই। বুঝতে পারছো? একজন বলতে, হুজুর ক্ষুধা লাগলে বউ খাওয়াই। সর্বনাশ করেছে। বউ খাওয়াই মানে বলে বউই তো রান্না করে দেয় না, রান্না করে দেয়, কিন্তু গলায় যদি ক্যান্সার হয়, খাদ্যনালীতে যদি টিউমার হয়, আর পেটে যদি আলসার হয়, বউ খাবার তৈরি করে দিলে পেটে যাবে ভাই? না, চা যাবে না। তার মানে আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি খাওয়াই, আর খাবারটা পেট পর্যন্ত গিয়ে হজম করানোর মালিক আমি আল্লাহ। বুঝতে পারছো? তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে দুনিয়ার মানুষ শোনো, এরই জন্য আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার হাবিব, হে আমার হাবিব, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। ফাযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার হাবিব, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। ভাইরা আমার, হেদায়েত সবাই হবে না, ওয়াজ শুনলে যে হেদায়েত হবে এমনটা সবাই হবে না। আমার আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত করেন, তিনি কেবল হেদায়েত প্রাপ্ত হন। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি, ওই জাতিকে, ওই সম্প্রদায়কে আমার আল্লাহ হেদায়েত দেন না, যতক্ষণ না সেই ব্যক্তি হেদায়েত হবার চেষ্টা না করে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা এখান থেকে হেদায়েত প্রাপ্ত হব। আমরা হেদায়েত প্রাপ্ত হব। আমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যাই, তবেই তো আমার আল্লাহ রাজি হয়ে যাবেন, আমাদের উপর খুশি হয়ে যাবেন। আমরা আমাদের অবস্থান নিয়ে সন্তুষ্ট নয়। কথা ঠিক না ভুল বলেন? একজন রিকশাওয়ালা মনে করে, আমি যদি ওই বড় বাড়িটার মালিক হতে পারতাম, ওই বড় বাড়িটার মালিক হতে পারতাম, আল্লাহ কাকে কিভাবে রাখতে হবে সবই তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। তোরা যখন সেই পানেওয়ালা উপযুক্ত হবে, আমি আল্লাহ তোদের নিশ্চয় পাইয়ে দেব। তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। একজন রিকশা ভ্যান চালানোওয়ালা মানুষ মনে করতে পারে, একজন গরিব মানুষ মনে করতে পারে, আমি যদি অট্টালিকার মালিক হতাম, আমার আল্লাহ তাকে কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন। যাকে যেটা করা দরকার আল্লাহ করেছেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে আবার ধন দৌলতের মালিক করতে পারেন। কত ধনী মানুষকে আমি আমার জীবনে দেখেছি গরিব হয়ে গেছে।
আবার কত গরিব মানুষকে আমি আমার জীবনে দেখেছি আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহই পারে কাকে কোন হালতে রাখতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র আপনাকে আমাকে বদলাতে পারেন, পাল্টাতে পারেন। আল্লাহ তাআলা আমার আপনার ভাগ্যকে বদলে দিতে পারেন, আমাকে আপনাকে চেঞ্জ করতে পারেন। হে তরুণ যুবকেরা, আমরা যদি কোনো রকমের পরিবর্তন হয়ে যাই সেটা আমাদের জন্য ঠিক নয়। আমার আল্লাহ যখন আপনাকে আমাকে পরিবর্তন করবেন তবেই সেটাই ঠিক। কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে জানেন কোন পজিশনে রাখতে হবে, কাকে কোন অবস্থানে রাখতে হবে। সেই অবস্থান থেকে যদি পাল্টে দেওয়া হয় তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, হযরতে মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। একজন অসহায় দুর্বল গরিব মানুষ, ভাই আমার, যার শরীরের পোশাক, ভাই আমার শরীরের পোশাকটা তেমন নাই। এমন সময় সে একটা ভাই আমার জায়গার আড়ালে একটা মাটির গর্তের ভিতরে একটা মাটির আড়ালে দাঁড়িয়ে বলছেন, হে নবী মূসা কালিমুল্লাহ, হে নবী মূসা কালিমুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমার আল্লাহ যেন আমার রুজিতে বরকত দেন, আমার অবস্থা যেন পরিবর্তন করেন, আমার গরিবি যেন দূর করে দেন, আমি যেন সহি সালামতের মধ্যে থাকতে পারি, আমার স্বাস্থ্য যেন ভালো থাকে, আমার পোশাক আশাক খাওয়া দাওয়ার যেন অসুবিধা না হয়, আমার কোন রকমের দিন চলে আমার অবস্থা বড় খারাপ। হে নবী মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সঙ্গে আপনার কালাম হয়, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়, আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া চান। খুব গরিব মানুষ, পোশাকটাও তার ভালো নাই, অন্তত নিজে ঢেকে রাখবে, পোশাকটা ভালো করবে এমনও তার অবস্থা নাই, পোশাকটা কেনার মতো ঠিক পয়সা নাই, এইভাবে তার কোন রকমে চলে। তো মূসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই ব্যক্তির ছিঁড়া ফাটা পোশাক, নিজেকে কোনো কিছুর আড়ালে নিজেকে ঢেকে নিয়ে সে মূসা নবীকে দেখতে পেয়ে বলছে, মূসা নবী দাঁড়িয়ে গেলেন, বড় দুঃখ হলো, বড় কষ্ট হলো এই অসহায় গরিব মানুষটির জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরতে মূসা কালিমুল্লাহ সেই সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, এই গরিব মানুষটা বড় অসহায়, দেখে আমার বড় মায়া লাগে, বড় মায়া লাগছে, আমার দেখে কষ্ট হয়। আয় আমার আল্লাহ, তুমি ধনীদের আল্লাহ, গরিবদের আল্লাহ, এরকম অসহায় দুর্বল মানুষের তুমি আল্লাহ। আমাকে যদি নবী পয়গম্বর বানিয়েছো, আমার সঙ্গে কথা বলো, আমার কথা তুমি শোনো, আমার কথা তুমি রাখার চেষ্টা করো, তাই আমি তোমার দরবারে দোয়া চাই। আমার আল্লাহ, এই অসহায় মানুষটিকে দেখে আমার বড় কষ্ট হয়, তার ভালো করে পোশাক পরারও কিছু নাই, খাওয়া দাওয়া তো তার দূরের কথা, ওয়ানাহারে ওয়াতাহারে দিন কাটায়। এই মানুষটিকে তুমি হেফাজত করো, তার রুজি রুটির বরকত দান করো, তার ভালো করে দিনটা চলার তৌফিক দাও, তাকে কিছু ধন দৌলতের মালিক বানিয়ে দাও। মাবুদ আল্লাহ, আমি মূসা নবীর দোয়া কবুল করে নাও। মূসা নবী এই দোয়া করে সেখান থেকে চলে গেলেন। বেশ অনেক দিন হয়ে গেছে। একদিন রাস্তা দিয়ে মূসা কালিমুল্লাহ যাচ্ছেন, দেখছেন একটা জায়গায় অনেক ভিড় ভিড়াট্টা হয়ে আছে, অনেক লোকজনের জড়ো হয়েছে, অনেক লোকজন জিজ্ঞাসা করছেন, কি হলো বাবা, এখানে এত ভিড় কেন বাবা, বলো তো কিসের হট্টগোল, কিসের হইচই? বলে, হুজুর কি বলবো, আপনি জানেন মনে হয় সেই গরিব মানুষটা, সেই অসহায় মানুষটা, যার পোশাক কেনারও পয়সা ছিল না, যে ছেঁড়া ফাটা পোশাকের পরে সে মানুষের কাছ থেকে চোখের আড়ালে লুকিয়ে থাকতো,
লোকে রাস্তায় লোক এলে নিজেকে কোনো কিছুর আড়ালে ঢেকে রাখতো। এই রকম গরিব অসহায় দুর্বল মানুষটির ঘটনা আপনি জানেন? বলেন কি হয়েছে বলো না রে বাবু, সমস্যাটা কি? বুঝতে পারছি, সে তো আমার কাছে দোয়া চেয়েছিল, তার জন্য আমি দোয়া চেয়েছিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হবে না? নারায়ে তাকবীর, জোরে বলে আল্লাহু আকবার। একটু আমার সঙ্গে জোরে জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নীল মানিয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ ছাড়ো ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ ছাড়ো ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মহানায়ক, আমাদের মনের মণিকোটায় থাকা আমাদের আইডল, আমাদের পথ নির্দেশক, আমাদের রাহবার, আমাদের আখিরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। না শাহরুখ না সালমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না? যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে পরে ঠান্ডা রাখ ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, হে আমার
পুত্রা হে আমার মুরব্বিয়ানা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরত মুসা কালিমুল্লাহ এমন সময় জিজ্ঞাসা করলেন বাবা কিসের ভিড় বাবা কিসের হইচই এত লোকজন জড়ো হয়েছে কারণটা কি বলে হুজুর আপনি চেনেন সেই মানুষটি অসহায় মানুষ যার কিছুই ছিল না এমনকি পোশাকটা কেনার মতো ঠিক মতো পয়সা ছিল না খাওয়া দাওয়া আরামায়েশ তো দূরের কথা আপনার কাছে দোয়া চেয়েছিল মনে আছে বলে হ্যাঁ হ্যাঁ বাবা মনে আছে বাবা আমি তার জন্য দোয়া করেছিলাম বাবা বলে হুজুর শুনুন আপনি দোয়া করার পরে কিছুদিনের মধ্যে আমার আল্লাহ তাকে কিছু গোপনীয় সম্পদের মালিক বানান সে কিছু গোপনীয় সম্পদ আল্লাহ তাকে গায়বী ভাবে দান করলেন সে সম্পদের মালিক হয়ে যায় সম্পদের মালিক হওয়ার পরে তার আরাম-আয়েশ বেড়ে গেল তারপরে সে আস্তে আস্তে মাতাল হয়ে যায় মদের ঝোঁকে ঝোঁকে এক সময় তার এমন ঔদ্ধত্য বেড়ে যায় সে একটা জীবিত মানুষকে হত্যা করে খুন করে মার্ডার করে দেয় হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন আল্লাহর নবী সেই মানুষটাকে আল্লাহ সম্পদশালী বানালেন এই সম্পদশালী হওয়ার পরে সে মাতাল হয়ে গেল মাতাল হওয়ার পরে তার নেশার ঝোঁকে ঔদ্ধত্য আর অহংকার আর তাকাব্বুরির কারণে নিরীহ মানুষকে হত্যা করে দেয় এখন তার হত্যার বদলে খুনের বদলে কেসাস হত্যার বদলে হত্যা এখন তার ফাঁসি দেওয়া হবে তাকেও হত্যা করা হবে এই নিয়ে হইচই সমাজে পড়ে গেছে এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন এরই জন্য আল্লাহ যাকে যেভাবে রাখা দরকার সেভাবেই তাকে রাখেন যাকে ধনী বানাতে হবে তাকে বানান যাকে গরীব বানাতে হবে তাকে বানান গরীবকে আল্লাহ ধনী করতে পারেন আবার ধনীকেও আমার আল্লাহ গরীবও বানাতে পারে তবে আমার আল্লাহ ঠিক সময় করবে যখন আল্লাহর মনে হবে যে এই মানুষটাকে ধন দৌলতের মালিক বানানো উচিত আবার আল্লাহ যদি বুঝতে পারেন একে এই ধন দৌলত কেড়ে নেওয়া দরকার কেড়ে নেবে একটা এমন বিপদ দেবে এমন মুসিবত দেবেন আল্লাহ কেড়ে নেবে এই জন্য শুকরিয়া আদায় সব সময় আল্লাহর করতে হবে আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো আমি আল্লাহ বলি আমি তোমাদের নিয়ামতটা বাড়িয়ে দেব হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতটা বাড়িয়ে দিই তোমরা আমার নিয়ামতের নাশকরি করো না তোমরা আমার নিয়ামতের নাশকরি করো না ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তোমরা কখনো কুফরি করো না নাশকরি করো না যে যে অবস্থানে আছো আমি আল্লাহ যাদেরকে যে অবস্থানে রেখেছি তুমি শুকরিয়া আদা করো আল্লাহ আমি ভালো আছি তোমার লোয়ার লেভেলটা দেখো নিচের লেভেলটা তোমার থেকে কত মানুষ কষ্টের মধ্যে আছে খারাপের মধ্যে আছে বিপদের মধ্যে আছে তুমি সেটা না দেখে আমি মুহিবুল্লাহ হুসাইনি টাটা বিড়লাকে যদি দেখি আদানি আম্বানিকে যদি দেখি বুঝতে পারছো কোটি কোটি টাকার মালিককে তাকে যদি দেখি আমার মনে হবে আহা যদি আমি এরকম হতাম তাহলে আল্লাহ আমি কত ভালো থাকতাম আল্লাহ বলছে না তোমার যেটা দরকার আমি তোমাকে সেটাই দিয়েছি তুমি সেটাই শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাকে আরো বড় করব আর যদি না শুকরি করো তাহলে তোমাকে আমি লোয়ার লেভেলে নিচের দিকে আরো নামিয়ে দেব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা শুকরিয়া আদায় আল্লাহর করবেন কেমন করে আল্লাহ শুকরগুজার বান্দা হবে হে তরুণ যুবকেরা বুজুর্গানে দিন আল্লাহর মাহবুব বান্দারা তারা আল্লাহর কাছে সর্বদা শুকরিয়া আদায় করেছেন কেমন ভাবে করেছেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করেছেন প্রত্যেকটা কথায় কাজেতে ব্যবহারে চালচলনে কাজকর্মে সারা দিন রাতে যখনই পেরেছেন আল্লাহর দরবারে
শুকরগুজার বান্দা হিসাবে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছেন আর আল্লাহর নির্দেশনাকে মান্য করেছেন আল্লাহর নির্দেশনাকে মান্য করে আল্লাহর শুকরগুজার বান্দা হয়েছে আপনি আল্লাহর শুকরগুজার বান্দা কেমন করে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমার আপনার নবীর তরিকাটা মানবেন আমার আপনার নবীর নির্দেশনাটা মানবেন আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার ইবাদতটা কর আমার উপাসনা আরাধনা কর আমি তোদের ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছি মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে তরুণ যুবকেরা কিন্তু ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত নয় আমার নবী যেভাবে জীবন যাপন করেছেন আমার নবী যেভাবে চাল চলন করেছেন কথাবার্তা বলেছেন ব্যবহারটা করেছেন আখলাকটা করেছেন হে মুসলমান শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার নবী যেভাবে দ্বীন শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন এইভাবে যদি আপনি চলতে পারেন আপনার মধ্যে শুকরগুজার বান্দা আপনি হবেন আপনার প্রত্যেকটা কাজে কর্মে ব্যবহারে আচারে আখলাকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা হবে আপনি ছোটদের স্নেহ করুন বড়দের সম্মান করুন আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষকে পথ দেখিয়ে দেন আপনি অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন আপনি বাবা পথ ভোলা মানুষকে পথটা দেখিয়ে দেন রাস্তায় কষ্টদায়ক বস্তু পড়ে আছে সরিয়ে দেন সাইড করে দেন দোকান ব্যবসাটা চালাচ্ছেন ওজনে ঠকাবেন না মিষ্টি মুখে দোকানদারিটা করুন ভাই আমার ভেজাল মাল দেবেন না ন্যায্য দামটা নিন মিথ্যা কথা বলবেন না হারাম খাদ্য খাবেন না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা মুসলমানকে ভালোবাসবেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলকে সম্মান করবেন যে যেমন মানুষ তার সঙ্গে ভালো ব্যবহার করবে নবিয়ানা আখলাকটা দেখাবেন নবীর চরিত্র নবীর ব্যবহারটা আপনার ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে উঠবে হে তরুণ যুবকেরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সঙ্গে কষ্ট দেবেন না আপনার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণটা করবেন না দুঃখ দেবেন না কষ্ট দেবেন না সেও বাবা ছেড়ে আপনার ঘরে এসেছে আজকে আপনার ঘরের মেথর হয়েছে আপনার ঘরের ঝাড়ুদার হয়েছে আপনার ঘরের বাবু হয়েছে আপনার ঘরে আজকে কাজকর্মে লিপ্ত আছে আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে সামান্য ভুল ভ্রান্তির কারণে স্ত্রীকে কষ্ট দেবেন না পিতামাতাকে দুঃখ দেবেন না যে পিতামাতার কারণে আমার আল্লাহ আপনাকে দিনের আলোটা দেখিয়েছে পিতামাতাকে কষ্ট দেবেন না পিতামাতার চেহারা যদি একবার তাকান প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সওয়াব দান করে এই সব কিছু যে করবেন এগুলো সব আপনার ইবাদত এগুলো সব কিন্তু আল্লাহর শরণ কারণ আল্লাহ এগুলো করতে বলেছে বলে আপনি করছেন এই নির্দেশনাগুলো মানতে বলেছেন বলে মানছেন এগুলো সব আল্লাহকে শরণ করা হলো আল্লাহ বলছেন এইভাবে আমাকে শরণ করো আর নামাজ তো সবচেয়ে বড় আমার ইবাদত সবচেয়ে বড় শরণ হলো নামাজ জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার ইসলামের এই আদর্শ দেখে তারা মুগ্ধ হয়েছে তারা ইসলামের চরিত্র দেখে তারা মুগ্ধ হয়েছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা একমাত্র সাহায্যকারী কে আমাদের জোরে বলেন কে জোরে বলেন কে আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব তোরা যখন বিপদে পড়বি আমি আল্লাহ তোদের হেফাজতের দায়িত্বটা গ্রহণ করব হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ ভয়টা থেকে হেফাজত করে দিই আমি আল্লাহ বিপদ থেকে তোমাকে রক্ষা করে দিই আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই আর যখন ভয় পাই আমি আল্লাহ তোমাদের ভয়টা সরিয়ে দিই জোরে বলেন সুবহান হে তরুণ যুবকেরা
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এর জন্য কোরআন হাদিস অনুযায়ী কোরআনে শান্তির কথা বলা হয়েছে, সম্প্রীতির মানবিকতার কথা বলা হয়েছে, ধর্মে কোনো জবরদস্তি নাই বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বলা হয়েছে, আমার ধর্ম আমার কাছে বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদ পড়ে আজকে বড় বড় ওয়াথার পণ্ডিতরা মুগ্ধ হয়েছে। দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে রিচমন্ডের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, ভাই আমার ভাই আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, হাসি মামলা থেকে জুনায়েদ জামশেদের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত ওয়াথার পণ্ডিতরা, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ারেরা বিশ্ব নবীর শিষ্য হয়েছে। বড় বড় ব্যক্তিরা আজকে তারা কোরআনকে ভালোবেসেছে, দয়ার নবীকে ভালোবেসেছে, কোরআন মাজিদ পড়ে তারা মুগ্ধ হয়েছে, আমার নবীর আখলাকে তারা মুগ্ধ হয়েছে, আমার নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছে। একজন ইহুদি মানুষ ডেড বডি মারা গেছে, নবী ওয়াজ করছেন, দয়ার নবী ওয়াজ করছেন। একজন ইহুদি মানুষ ডেড বডি মারা গেছে, তার ডেড বডিকে নিয়ে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সামনে দিয়ে। আমার নবী ইচ্ছা করলে ওয়াজ বন্ধ নাও করতে পারতেন, জলসা বন্ধ, বক্তব্য বন্ধ নাও করতে পারতেন। এই ডেড বডি একটা মৃত বডিকে নিয়ে যাচ্ছে দেখে আমার নবীর সাহাবারা, ফলোয়াররা, শত শত ফলোয়ার মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বক্তব্য শুনছে। তা আমার নবী পাক সেই সময় ওই ডেড বডি নিয়ে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে ওয়াজ বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ তো করলেন, বরং নিজে দাঁড়িয়ে বসেছিলেন, উঠে যতক্ষণ ডেড বডিটা না নিয়ে চলে যায় ততক্ষণ উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন। জোরে হবে না? আমার নবীকে চিনতে হবে, নবীর সম্পর্কে কথা বললে আগে পড়াশোনা করতে হবে। কোন মিডিয়া কি লিখলো, কোন ব্যক্তি কি বললো, আপনার মোবাইলে নবী পাকের জীবনী ডাউনলোড করুন। একটা মোবাইলে শুধু প্লে স্টোরে যাবেন, গিয়ে আমার নবীর জীবনীটা ডাউনলোড করবেন, একবার পড়ে দেখবেন নবী পাকের আদর্শটা কেমন ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী সেই সময় কি করলেন, ওয়াজ বন্ধ করলেন, জরুরি আলোচনা বন্ধ করলেন, আলোচনা বন্ধ করে নবী আবার উঠে দাঁড়িয়ে রেসপেক্ট করলেন, সম্মান দিলেন। ভাই আবার ডেড বডিটা নিয়ে চলে গেল, তারপর নবী আমার বসে বললেন, আবার বক্তব্য শুরু করলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে একটা ডেড বডি নিয়ে যাওয়া হলো, ওই ডেড বডিটা কোনো মুসলমানের ডেড বডি নয়, ওই ডেড বডিটা হলো হাযা মাইয়াতাল ইয়াহুদ, ওটা একটা ইহুদি মানুষের ডেড বডি, অমুসলিম মানুষের ডেড বডি। আপনি ওই ডেড বডিটাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন। আল্লাহর নবী বললেন, ওটা ইহুদি কি মুসলমান সেটা বড় কথা নয়, ওটা একটা মৃত মানুষের ডেড বডি। ওই মৃত মানুষটাকে, সেই মানুষটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, মারা গেছে, সেই মানুষটাকে আমি নবী সম্মান করলাম। দেখেছেন কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখিয়েছে। সেই আখলাক, সেই চরিত্র আপনার কোথায়? মুসলমান আজকে নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মানে না, আখলাক চরিত্র আমাদের মধ্যে থেকে সরে চলে যায়। কেন? আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, শুধু জলসা দিলেই তো হবে না, জলসা শুনে কাজে লাগাতে হবে। আমরা জীবনকে পাল্টে ফেলতে